Hi guys, I am Vandana Mukherjee. welcome back to our channel. তো আজকে ব্লগটা আমরা স্টার্ট করছি। এখন বাজে 10:10 তোমরা শুনলে অবাক হবে। আজকে ব্লগটা স্টার্ট করছি 10টা থেকে, রাত 10টা থেকে স্টার্ট করছি। মানে কখন যে এন্ড হবে আমি জানি না। হ্যাঁ আসলে জানো আমি রিলস বানাচ্ছিলাম, তারপর মনে হলো যে একটু ব্লগটা চালু করে দিই। আমরা তো বলেইছি যে ব্লগ চালু করে দিয়েছি, অলরেডি করতে থাকবো। আর আজকে করছি পুরো সবকিছু দিয়ে চাউমিন, প্রনস, চিকেন, তারপর এগ, মাশরুম, সবকিছু দিয়ে একটা দারুণ চাউমিন বানাবো। দারুণ, আমার হাতে তো বুঝতেই পারছো চাউমিন। হ্যাঁ, তো এই চাউমিনটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে মা এটা যেটা বানায় ফাটাফাটি বানায়, খুবই ভালো লাগে খেতে। আর অনেকদিন হয়নি তো মাকে বললাম যে এই চাউমিনটা বানাতে। প্রনস, এখানে চিকেন ম্যারিনেশন করেছি, চাউমিন করা আছে, আর এখানে এই দেখো মাশরুম, তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবকিছু আছে, ডিম। এবারে একটা একটা করে করি। আগে ভাবছি চিকেনটাকে একটু ফ্রাই করে নিই। আর এটা করেছি আমি আদা, রসুন আর কর্নফ্লোর, তার সাথে একটু গোলমরিচ, নুন ম্যারিনেশন করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো যতক্ষণ মা এই চিকেনটা ফ্রাই করছে ততক্ষণ চলো আমি খাবো লস্যি। এই সামার মানে ফ্রিজে লস্যি আনা থাকবে, বাবা লস্যি এনে রেখে দিয়েছে, কারণ আমি লস্যি খেতে ভীষণ ভালোবাসি। এই দেখো অলরেডি আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে ভীষণ ভালো লাগে। আর এই সামার মানে ওয়াটারমেলন অ্যান্ড লস্যি এগুলো আমাদের ফ্রিজে থাকবে। ঠান্ডা এই গ্রীষ্মকালে ঘুম ঠান্ডা লস্যি খেতে কি ভালো লাগে। আমার হাতে ওই যেটা বরফ হয়ে গেছিল ওটা পড়লো। গেল। এটা তোমরা জানো ভালো করে, আমি যে কোনো জিনিস না ফেলে খাই না। যে কোনো জিনিস পড়বেই, মানে পড়বে, ইটস ম্যান্ডেটরি। দেখো আজকে আমি করেছি পনিটেল, মানে অনেক বছর পর পয়েন্টেল করেছি, কারণ এই পয়েন্টেলটা আমি বানাতাম যখন আমি ওই এইচএস দিই, তার হ্যাঁ তখনই ব্যাস লাস্ট এই পয়েন্টেল বানানো। তারপর আমার মনে হয় না যে আমি আর এরকম পয়েন্টেল করেছি বলে। আজকে করে দিল হচ্ছে না আমাদের বাড়িতে যারা থাকে আর কি, কাজের মাসি, তো ওই আর কি আমার ইয়ে আজকে এই হার্বেল, আজকে আমি হার্বেল নিয়েছি, তো মাথায় ওয়েল দিয়ে দিল, তো বললো যে আজকে এরকম পনিটেল করে দিই। এরকম পয়েন্টেল তো তোকে দেখিনি আমি, তো আমার হ্যাঁ হেয়ার স্ট্রেট যেহেতু হেয়ার খোলা থাকে, তো বললো যে আজকে পয়েন্টেল করে দিই, আজকে এরকম থাক। তো আমি করে দিলাম, হ্যাঁ থাক ঠিক আছে আর খুলবো না, করে দিয়েছে। এত সুন্দর, খুব সুন্দর করেছে, আমার ভালো লেগেছে। হ্যাঁ ভালো লাগছে বেশ। আমি সিমন এরকম করে না, তোমরা দেখোনি আমাকে এরকম পনিটেলে। আমি তো সিমন এরকম করে না, করিস না রূপা, করিস না, বলতে না না করে ভালো লাগবে। হ্যাঁ সেটাই করে দিল, ঠিক আছে যখন ইচ্ছে হয়েছে। তো আর একটা কথা যেটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগটা তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর কমেন্ট করেছো, আর থ্যাংক ইউ সো মাচ এত ভালো ভালো কমেন্ট করার জন্য। স্পেশালি কাউকে আমি পার্টিকুলার ভাবে বলবো না, সবাইকে বলতে চাই ভীষণ ভীষণ থ্যাঙ্কস। মানে সত্যি আমরা ভাবতে পারিনি যে এত মাস পর আমরা ব্লগ দেবো আর সেটাতে এত ভিউজ হবে আর এত তোমরা কমেন্ট করবে। কি তোমরা সত্যি মানে একবারের জন্য আমাদের সাথে ডিসকানেক্ট হওনি, মানে সমানভাবে তোমরা আমাদের সাথে কানেকশনটা বজায় রেখেছো। আর আর প্রত্যেকের তো ব্লগ দাও আন্টি, ব্লগ দাও সিমরন, তোমরা পাগল করে দিয়েছো। তো আজকে স্পেশালি এই ব্লগটা শুরু করলাম, কারণ বাড়ির ব্লগ তোমরা অনেকদিন হলো দেখোনি, আর স্পেশালি তোমরা সবাই বলছিলে যে আন্টি রান্নাটা ভীষণ মিস করছি। হ্যাঁ, আন্টির রান্না হচ্ছে আ বিগ পার্ট ইন আওয়ার ব্লগ, যেটা হচ্ছে মেন পার্ট, সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলের নাম হচ্ছে বন্দনাস কিচেন। তো কিচেন যেহেতু রান্নার পার্ট তো থাকবেই ব্লগে। তো তোমরা সবাই বলেছো একটা কথা, যেটা হচ্ছে পয়লা বৈশাখে যে ড্রেসটা আমি পরেছিলাম রেড অ্যান্ড হোয়াইটে, টপ স্কার্ট ছিল, তো ওটা আমি কোথা থেকে নিয়েছি। তো ওটা আমি কিন্তু কোনো অনলাইন অ্যাপ থেকে পারচেস করিনি, ওটা একটা ডিজাইনার বুটিক দিয়ে বানানো ড্রেসটা স্পেশালি আমি পয়লা বৈশাখের জন্যই ওকে দিয়ে বানিয়েছিলাম।
নুডলসটা ভীষণ সুন্দর বানিয়েছে, ও খুবই সুন্দর লাগছে দেখতে। পেঁয়াজ এবারে সবগুলো একসাথে। এই ভেজিগুলো দেখতে কি সুন্দর লাগে, দারুণ ভীষণ yummy লাগে। মাশরুম তো অনেক নিয়ে এসছে, আমি রেখে দিলাম অল্প কালকে। and very colorful. চাউমিনটা দেখতে কিন্তু মাউথ ওয়াটারিং হয়েছে, মানে জিভে থেকে জল চলে আসার মতো হয়েছে, আর স্মেলটাও দারুণ বেরিয়েছে। তো সত্যি মাই মম ইজ দ্য বেস্ট, মানে একদম বেস্ট। এত সুন্দর বানায়, এত সুন্দর যে কি বলবো। আর মায়ের হাতে রান্না ছাড়া না কোথাও খেতে মন যায় না, মানে বাইরে যায় সেখানেও ভালো লাগে না খেতে। মা যেটা বানায় সেটা বেস্ট। এমনকি আমার নিজের রান্না ছাড়া খেতে ইচ্ছে করে না। তো চাউমিন রেডি, এবারে খাবো। আর রোজ রোজ রুটির থেকে না ভালো লাগে এক একদিন এমনি খেতে, এগুলো তো আর রোজ খাওয়া চলবে না। হ্যাঁ, তাহলে তো একেবারে ওপরে। তো সেই জন্য এগুলো মাঝে মধ্যে হয়। হ্যাঁ, তবে আবার রোজ ওই পচা আলু চচ্চড়ি রুটি, ওটাও ভালো লাগে ওটা বাধ্য হয়ে খেতে হয়। বাট সিমরন তো নাম দিয়েছে আলু চচ্চড়ি, পচা আলু চচ্চড়ি। মানে ও বলে মা সকালে তুমি খাও ওই চা দিয়ে ভালো, কিন্তু রাত্রিরে একেবারে করবে না। আমি যদি রাত্রিরে আলু চচ্চড়ি বানাই, বলে আমি চলে যাবো, আমি পালাবো বাড়ি থেকে, কিন্তু তুমি আলু চচ্চড়ি বানাবে না। রাত্রিরে আলু চচ্চড়ি একদম না। তোমরাও চলে এসো। ফার্স্ট প্লেটটা তোমাদের জন্যই লাগানো হচ্ছে। আমাদের ডিনার রেডি, আমরা ডিনার নিয়ে সবাই বসে পড়েছি। আর অনেকদিন দেখোনি তোমাদের ঝিঙ্কুকে, তোমরা নাম দিয়েছিলে না? হ্যাঁ, আর এই যে তার সাথে আছে ভিনিগার আর গ্রিন চিলি। এটা সিমরন রেডি করলো। হ্যাঁ, এটা আমি করেছি। দারুণ হয়েছে হংকং চাউমিন। হ্যাঁ, ভালো নাম দিয়েছে, দেখো আমরাই বলছিলাম হংকং, ঠিক নাম দিয়েছে। বা হাক্কা হাক্কা নুডলসও বলতে পারো। কেন এত ভালো লাগে জানো? প্রনস গুলো একদম তাজা ছিল, সকালে নিয়ে রেখেছি। মাশরুম, প্রনস হেভি লাগছে। চিকেন গুলো দেখতেও ভালো লাগছে। চিকেন চিলি যেমন করে সেরকম চিকেনটা বানানো হয়েছে। রসুনের একটা ফ্লেভার লাগছে, একটু ভিনেগার নিয়ে দারুণ হয়েছে, দারুণ অসাধারণ হয়েছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। হ্যাঁ, end আর করছি। আমাদের তোমরা এই ফ্রেমটা দেখতে ভালোবাসো, আর এই ফ্রেমটাই আমাদেরও ভালো লাগে। হ্যাঁ, এই ফ্রেমটাই যেন ধরে থাকে, দারুণ লাগে। দিস ইজ আওয়ার ওজি ফ্রেম।
তো চলো, গুড নাইট। গুড নাইট, সুইট গুড ড্রিম। নাইট, সুইট ড্রিম, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নেক্সট ব্লগে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে বিউটিফুল এন্ড স্টে হেলদি। বাই বাই গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগে।